আজকে কোরআনুল করিমের সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে কারিমার আলোকে আলোচনা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার আমল করার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুমিনরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে যেন তোমাদের সম্পদের কারণে, তোমাদের সন্তানের কারণে তোমরা যেন ধ্বংস হয়ে না যাও, আল্লাহর জিকির থেকে যেন তোমরা বিরত হয়ে না যাও। ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যারা এরূপ করে ফাউলাইকা হুমুল খাসিরুন, রব্বুল আলামিন বললেন তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। দুনিয়াতেও তারা ক্ষতিগ্রস্ত, আখিরাতে আরো বেশি ক্ষতিগ্রস্ত। সবাই বলুন নাউজুবিল্লাহ। সন্তানের কারণে, সম্পদের কারণে, দুনিয়ার ব্যস্ততার কারণে, দুনিয়ার বিভিন্ন কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ, ওয়াজিব, রসুল পাকের সুন্নাত ইত্যাদির প্রতি যখন বান্দা গুরুত্ব না দেয়, তখন ওনারা আস্তে আস্তে মুনাফিকদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যায়। সবাই বলুন নাউজুবিল্লাহ। এই হাসলতগুলো মুনাফিকদের কাছে আছে, যারা দুনিয়ার সম্পদের জন্য, সন্তান সন্ততির জন্য, ক্ষমতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে ভুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের আহকামকে ভুলে যায়। যখন যেরকম ইচ্ছা, যেরকম প্রয়োজন, সেরকম তারা করে। সবাই বলুন নাউজুবিল্লাহ। তাফসীরে কুরতুবী, ইমামে কুরতুবী বর্ণনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমার মাধ্যমে হাদ্দানাল মুমিনিন, মুমিনদেরকে আল্লাহ পাক সতর্ক করলেন, এবং রব্বুল আলামিন আখলাকুল মুনাফিকিন, মুনাফিকদের চরিত্র বর্ণনা করলেন। আইলা তাশতাগিলু বিআমওয়ালিকুম কামা ফাআলাল মুনাফিকুন, তিনি বললেন মুমিনরা তোমরা ওই রকম হয়ে যেও না যেই রকম মুনাফিকরা হয়, যে মুনাফিকদের দুনিয়ার শগলের কারণে, দুনিয়ার কাজের ব্যস্ততার কারণে আল্লাহকে ভুলে যায়। সবাই বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর বিধানকে ভুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে ভুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়াতকে ভুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক কিছু বিধানকে ছোট করে দেখে তোমরা এরকম হয়ে যেও না। আল্লাহর দেওয়া নিয়ামতকে আল্লাহর রাস্তায় খরচ করে না, তারা কৃপণতা, অতি কৃপণ হয়। সবাই বলুন নাউজুবিল্লাহ। কৃপণ হওয়া, অতি কৃপণ হওয়া, এটা হচ্ছে মুনাফিকদের এবং কাফেরদের চরিত্র। সবাই বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত থেকে আল্লাহর রাস্তায় দিতে খরচ করে না। আন যিকরিল্লাহ আই আনিল হজ্জ ওয়াজ যাকাত, আল্লাহর জিকির মানে এখানে এক নম্বরে কুরতুবী বললেন হজ এবং যাকাত, দুটোটা মালি ইবাদত। কেউ কন্ডিশন দিয়ে বসেছেন যে আমি ছেলের জন্য বিয়ে বউ আনলে তারপরে হজ করব, মেয়ে বিয়ে দিলে তারপরে করব, বা আরেকটা করলে তারপরে করব, আরেকটা করলে, বা ঘর তৈরি করলে। অনেক একজনকে কিছুদিন আগে আমি বললাম, আপনি হজ তো করেন নাই মনে হয়? তিনি বললেন না, করি নাই। তো করছেন না কেন? আপনার তো মনে হয় তৌফিক আছে। তিনি বললেন আমি এখনো ঘর করতে পারিনি, ঘর করি না, এই জন্য হজ করতেছি না। ঘরের সাথে, ছেলে মেয়ের বিয়ের সাথে হজের কোনো সম্পর্ক নেই। ইমামে কুরতুবী বললেন হজ এবং যাকাত থেকে বিরত থাকবে মুনাফিক
মুনাফিকদের চরিত্র, এটা মুমিনদের হতে পারে না। মুমিনরা হজ থেকেও বিরত থাকবে না, যাকাত থেকেও বিরত থাকবে না, নিয়মিত মালের সম্পদের হিসাব করে যাকাত দিবে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মুমিন হচ্ছে সম্পদের হিসাব করে যাকাত দিবে, আর মুনাফিক হচ্ছে বিভিন্ন চলে বলে কৌশলে বিভিন্ন কিছু বের করে সেটার থেকে বিরত থাকতে চাইবে। সবাই বলুন নাউজুবিল্লাহ। সর্বোপরি আয়াতে কারীমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বুঝালেন যে তোমরা তাদের মতো হয়ো না যারা বিভিন্ন বাহানা দিয়ে আল্লাহর ফরজ থেকে দূরে থাকে, আল্লাহর ওয়াজিব থেকে দূরে থাকে, রাসূলুল্লাহর জীবন বিধান থেকে, রাসূলুল্লাহর আদর্শ থেকে দূরে থাকে। বিভিন্ন অজুহাত, সেখানে এক একটার জন্য এক একটা অজুহাত ব্যবহার করে এইসব লোকের মতো তোমরা হয়ে যেও না। এসব কিছু থেকে তোমরা বেঁচে থাকো, বিরত থাকো। আল্লাহ তাকার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আর ইরশাদ করেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব্বুল আলামিন বললেন দুনিয়া এটা শুধুমাত্র মাতাউল গুরুর, খেলনার বস্তুর মতো, খেলনার বস্তুর মতো। এটার জন্য আমরা কত পাগল হয়ে গেছি। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এটা ধোঁকার জিনিসের মতো। ওই অনেক রাস্তাঘাটে বিভিন্ন জাদুকররা বসে মানুষকে জবাই করে দিচ্ছে, আরো বিভিন্ন কিছু দেখাচ্ছে, এটা পরে আবার ভালো হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলল দুনিয়াটাও এরকম, দুনিয়াটাও এইরকম ধোঁকার বস্তুর মতো, খেলনার বস্তুর মতো। ইল্লা মাতাউল গুরুর। রব্বুল আলামিন আর ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়াদাল্লাহু হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মানব জাতি, নিশ্চয় আল্লাহর ওয়াদা অবশ্যই সত্য, আল্লাহর ওয়াদা অবশ্যই সত্য। আল্লাহ রাব্বুল আলামিনের ওজুদ সত্য, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর বিধান সত্য, সব কিছু সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর। তোমাদেরকে যেন দুনিয়ার খেলনার বস্তুর মতো তোমাদেরকে যেন দুখায় না ফেলে। আল্লাহর ব্যাপারে, আল্লাহর বিধানের ব্যাপারে দুনিয়ার সাথে মিশে গিয়ে তোমরা যেন দুখায় পড়ে না যাও, আল্লাহর বিধানকে যেন তোমরা ভুলে না যাও। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া মহান নিয়ামতের কথা, জান্নাতের কথা তোমরা যেন ভুলে না যাও, আল্লাহর শাস্তির কথাও যেন তোমরা ভুলে না যাও। এসব বিষয়ে খেয়াল রাখো। এগুলা স্মরণে রাখার নাম হলো মুমিন, আর এগুলা স্মরণ থেকে বাদ দিয়ে শুধু দুনিয়ার পিছনে দৌড়ানোর নাম হলো মুনাফিক বা কাফির। সবাই বলুন নাউজুবিল্লাহ। عن كعب بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم। হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ ফরমাচ্ছেন, মাযি বানে জাইআনে আরসিল গনামিন বিউফসাদ লাহা মিন হিরসিল মার'i আলাল মাল ওয়াশ-শারাফ লিদীনিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নুরানি জবানে শাহ ফরমাচ্ছে, আল্লাহর নবী বলেন, মাযিবানে জাইআনে, দুটা বাঘকে, ক্ষুধার্ত বাঘকে, আরসিলা ফি গনামিন বিউফসিদা লাহা মিন হিরসিল মার'i, একটা ছাগলের পালের ভিতরে যদি ছেড়ে দেওয়া হয়, ওই দুটা ক্ষুধার্ত বাঘ যেভাবে খেয়ে দিয়ে ক্ষতি করবে, তেমনিভাবে একজন লোভী মানুষ যে দুনিয়ার মধ্যে ডুবে গেছে, দুনিয়ার ভিতরে ডুবে গেছে, দুনিয়ার লোভে, ক্ষমতার লোভ, দুনিয়ার লোভ, টাকার লোভ ইত্যাদি ইত্যাদিতে যে ডুবে গেছে, আল্লাহর হাবিব বললেন
তার জন্য দিন বাঁচানো তার চেয়েও বড় কঠিন হবে। দুটি বাঘ ছাগলের পালের ভিতরে ছেড়ে দেওয়া হয়েছে, ক্ষুধার্ত দুই বাঘ। ওই দুই বাঘ ছাগলের পালের ভিতরে খেয়ে দিয়ে যেভাবে না ক্ষতি করবে, একজন দুনিয়া লোভী মানুষ দুনিয়ার ক্ষমতার জন্য যে ডুবে গেছে, সম্পদের জন্য ডুবে গেছে, দুনিয়ার যশ খ্যাতির ভিতরে মত্ত হয়ে গেছে, তার জন্য দিন বাঁচানো তার চেয়েও বড় কঠিন হবে। তার কাছে দিন বাঁচানো তার চেয়েও বড় কঠিন হবে। সবাই বলুন নাউজুবিল্লাহ। عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أعظم الفتن عند الله للعبد في أهله وماله وولده وجاره। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, ইন্না মিন আযামিল ফিতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে বান্দার জন্য সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় পরীক্ষা, সবচেয়ে বড় ফিতনা হচ্ছে লিল আবদ, বান্দার জন্য, ফি আহলিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া জারিহি, তার পরিবার, তার সন্তান সন্ততি, তার সম্পদ, তার প্রতিবেশী, এই সকল কিছুর ফিতনা আল্লাহর কাছে বান্দার জন্য অনেক বড় পরীক্ষা। হয়তো কোনো মানুষ পরিবারের কারণে দুনিয়াতে মত্ত হয়ে গেছে, হয়তো কোনো মানুষ সম্পদের লোভে মত্ত হয়ে গেছে, হয়তো কোনো মানুষ সন্তানের লোভে সন্তানকে বেশি কিছু করে দেওয়ার জন্য সেই চিন্তা মাথায় সেট করে রেখে ওই মানুষ সেখানে লিপ্ত হয়ে আল্লাহকে ভুলে গিয়েছেন, মত্ত হয়ে গেছেন। অথবা প্রতিবেশীর কারণে, প্রতিবেশীর জ্বালা যন্ত্রণা, অথবা প্রতিবেশীর সাথে তার শত্রুতা, মামলা মোকদ্দমা করতে করতে, সেইগুলা করতে করতে শেষ রিক্ত হস্ত হয়ে গেছে। সবাই বলুন নাউজুবিল্লাহ। এসব কিছু বড় বড় ফিতনা, এসব ফিতনা থেকে, পরীক্ষা থেকে আল্লাহ আমাদেরকে উত্তরণ হওয়ার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সবার কাছে মৌলিক কিছু জিনিস থাকবে। হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, স্বভাবজাত নারীর প্রতি মানুষের একটা আকর্ষণ আছে, গাড়ির প্রতি আকর্ষণ আছে, স্বর্ণ রৌপ্য ইত্যাদি ইত্যাদির প্রতি একটা স্বভাবজাত আকর্ষণ আছে। তো সেটাকে আমাদেরকে হালালভাবে, হালাল উপায়ে যতটুকু আল্লাহ আমার জন্য নির্ধারণ রেখেছেন, হালালভাবে যা পায় তার উপরে একজন মানুষ যখন স্যাটিসফাইড থাকবে, সন্তুষ্ট থাকবে, তিনি ঈমান নিয়ে বাঁচতে পারবেন। যখন সেটার উপরে তিনি সন্তুষ্ট থাকতে পারবেন না, অনেক কিছু দরকার, তখন তিনি দুনিয়াতে মত্ত হয়ে ঈমান হারা হবে, ঈমান নিয়ে যেতে পারবে না, আল্লাহর শরণ তার কাছ থেকে চলে যাবে। সবাই বলুন নাউজুবিল্লাহ। عن نبي موسى الأشعري رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه। আল্লাহর হাবিব বললেন, আল্লাহকে যারা স্মরণ করে, আল্লাহকে যারা স্মরণ করে তাদের দৃষ্টান্ত, আর যারা স্মরণ করে না তাদের দৃষ্টান্ত হচ্ছে মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িতে, মৃত এবং জীবিত মানুষের মতো, মৃত এবং জীবিত মানুষের মতো। আল্লাহকে যারা স্মরণ করে তারা জিন্দা, আল্লাহকে যারা স্মরণ করে না তারা জিন্দা থাকার পরও মুর্দা। সবাই বলুন নাউজুবিল্লাহ। জিন্দা থাকার পরও মুর্দা। আল্লাহকে স্মরণ করা মানে শুধু আল্লাহু আল্লাহু জিকির করা নয়। আল্লাহকে স্মরণ করা মানে মাঝে মাঝে আল্লাহ আল্লাহ জিকির করা নয়। আল্লাহকে স্মরণ করা মানে আল্লাহর হুকুম হাকাম পালন করা।
আল্লাহর বিধিবিধান পালন করা, জিকির আজকার এগুলাও আছে, এগুলাও করা। এক নম্বরে আল্লাহর যত ফরজ আছে এগুলা পালন করা, যেটা অক্ষম যে ব্যাপারে সেটা আমান্না সাল্লাম না, আমি ইমান আনছি মানছি কিন্তু পারছি না, টাকা নিয়ে খরচ করতে পারছি না, কিন্তু কিন্তু আমি মানি খরচ, টাকা থাকলে ফরজ, তৌফিক থাকলে ফরজ। আল্লাহর বিধিবিধানগুলাকে মানা, আল্লাহর বিধিবিধানগুলাকে পালন করা যতটুকু সম্ভব সেগুলা পালন করা, আর যেটা সম্ভব নয় সেটার জন্য আল্লাহর পক্ষ থেকে তৌফিক কামনা করা। আল্লাহর হাবিবের প্রতি মহব্বত ধারণ করা, রাসূল পাকের আদর্শ নিজের মধ্যে ধারণ করা, এই সব বিষয়ে সচেষ্ট থাকা, সাবধান থাকা, সতর্ক থাকা, সব সময় নিজের স্মরণে এই বিষয়কে রাখা। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এটা সব সময় রাখা। এই বিষয় যদি নিজের কাছে না থাকলে, শুধু মসজিদে আসছি আল্লাহকে মানলাম, মসজিদ থেকে বের হওয়ার পরে আর আল্লাহর কথা খেয়াল নাই, এরকম